নৈতিকভাবে ইরানের জয় হয়েছে এবং ইরান এখন একটা বিশ্ব নন্দিত দেশ এবং আণবিক শক্তি সম্পন্ন একটি রাষ্ট্র। ইরানের নিউক্লিয়ার ক্ষমতা সক্ষমতার বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না, ইনট্যাক্ট। সবচেয়ে বিপদগ্রস্ত হলো এই অবস্থার জন্য হলো আপনার ইন্ডিয়া। আমি উইদাউট এনি কনফিউশন I would like to make the statement that Iran has owned the war. কেন? ইরানের নৈতিক জয় হয়েছে এবং সবচেয়ে বড় কথা, ইরান ইসরায়েলকে একটি শিক্ষা দিয়েছে। ইসরায়েলের যে একটা অহমিকা ছিল, যে ইসরায়েল যেই অবৈধ ভূমিতে বসবাস করছে সেখানে কোন দেশ আঘাত করতে পারবে না, সেই অহমিকা ভেঙে গেছে ইসরায়েলের। আর যেহেতু ইরান আক্রমণ করেনি, আক্রমণকারী না, ইসরায়েল হলো আক্রমণকারী আর তার মদতদাতা হলো আমেরিকা, নৈতিকভাবে ইরানের জয় হয়েছে এবং ইরান এখন একটা বিশ্ব নন্দিত দেশ এবং আণবিক শক্তি সম্পন্ন একটি রাষ্ট্র। আমি অনেক দিন, আজ থেকে 10 দিন, প্রায় 7 থেকে 8 দিন আগে আমি প্রকাশ্যে আপনার শোতে এসে বলেছিলাম যে ইরানের নিউক্লিয়ার পাওয়ার আছে। সেদিন হয়তো আমার অনেকেই সমালোচনা করে থাকতে পারেন, কিন্তু আই ওয়াজ নট কনফিউজড অ্যাবাউট ইট। ইরানের পারমাণবিক বোমা রয়েছে এবং এবং যে তথাকথিত আঘাত বা স্ট্রাইক করেছে আমেরিকা, যে 3টা জায়গাতে, ফর্দ, ইস্পাহান এবং নাতানজে, সেখানে ভিডিও ফুটেজে আপনি দেখবেন এগুলো বোগাস, একেবারে বোগাস, অপপ্রচার। সেখানে কোন ধরনের, আসলেই কি সেখানে আপনার B-2 বিমান দিয়ে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে? আমার তো মনে হয় না। সেখানে কি দেখলাম বললেন তো, ছোট সেখানে ছোট আগুন গর্ত। দেখলাম, সব আগুন দেখলাম, তারপরে সেখানে মোটামুটি আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্পের যে দাবি সেগুলিকে সে ধ্বংস করেছে, সে তো একজন দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্টের পরেও কি এটাকে মিথ্যা বলা যায়? তবে বলা হচ্ছে যে সেখানে বোমা ফেলা হয়েছে, বাংকার বাস্টার নিক্ষেপ করা হয়েছে, কিন্তু যে তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধ যে কর্মসূচি আছে সেই পর্যন্ত ছুঁতে পারেনি, এই ধরনের একটা স্টেটমেন্ট অনেকে অপরপক্ষে দিচ্ছে। আমি আপনাকে প্রথমেই বলি যে তিনি দায়িত্বশীল ব্যক্তি, আপনি কি ডোনাল্ড ট্রাম্পকে বোধহয় ইন্ডিকেট করেছেন। রাইট, আমি হ্যাঁ। মনে করি আমার এই 60 ঊর্ধ্ব বয়সে এই ডোনাল্ড ট্রাম্পের মতো এত দায়িত্ব জ্ঞানহীন সম্পন্ন লোক আমেরিকা প্রেসিডেন্ট হয়নি। আমার এই জায়গায় এই ভদ্রলোক সম্পর্কে একটু কথা আগে একটু বলে নেই, 30 সেকেন্ড। হুম। আমার ভাবতে অবাক হয় যে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের দেশ আমেরিকা, প্রেসিডেন্ট জন এফ কেনেডির দেশ আমেরিকা, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের দেশ আমেরিকা, ইভেন কি রোনাল্ড রিগানের দেশ আমেরিকা, সেই আমেরিকা এরকম একটা লোক প্রেসিডেন্ট হলো কি করে, যে টাকা ছাড়া কিচ্ছু চিনে না, যার নৈতিকতা নীতি বলে কিচ্ছু নাই, যার কোনো বক্তব্যের দাম নেই, যার কমিটমেন্টের কোনো দাম নেই, যার কথার কোনো মূল্য নেই। এরকম একটা লোক কিভাবে আমেরিকার মতো একটি মহান দেশের প্রেসিডেন্ট হয়, আমি এটা বুঝি না। এখন এই লোকের কথা, ডোনাল্ড ট্রাম্পের কথা তো আমি বিশ্বাস করব না। আপনাকে আমি একটা কথা বলি, কিছুক্ষণ আগে আমেরিকানদের মারা গেল। আমেরিকানদের আমেরিকানদের উদ্দেশ্যে এই ধরনের কথা বাংলাতে বললে তো হবে না, ইচ্ছা মতো I আপনাকে। would like to tell it, I would like to tell it that President Donald Trump is a fickle-minded man. He does not have any consistency in his decision, and he does not. During his whole life, I think that he did not commit any sort, keep any commitment given by him to any nation, to any individual person. So a man like Donald Trump, how he can be the president of a country like the United States of America, where president was John F. Kennedy, Abraham Lincoln, Ronald Reagan, Franklin D. Roosevelt, who faced the, that who faced economic depression during his time, Franklin D. Roosevelt. And by considering his capability and a particular position of taking any major situation in a very light way, to face it in a very perfect way, he was considered to be the president of the United States of America, Franklin D. Roosevelt. And a country like America, how they could elect a person like President Donald Trump, who is a man, who is a man, nobody believes him at all. Nobody believes, no country believes him at all. He's a dangerous person to do anything, whatever he likes. I'd like to convey this message to the people of the United
States of America that they have committed a blunder to elect a person like Donald Trump. And so far I heard the people says America doesn't need any other enemies out of their country as long as Mr. President Donald Trump is in power. Iran exactly does not show any sort of honor to the United States of America. Their Hmm. tangible threat or direct threat, you know. And I'd like to mention the name of Professor Marandi. He was a Hmm. physicist and a ওকে, আমরা professor, আমরা and he's আমেরিকানদের an জন্য যে expert. মেসেজ দেওয়ার সেটা দিয়ে দিয়েছি, এখন আমাদের ল্যাঙ্গুয়েজে আসি প্লিজ। জি। প্রফেসর মারান্ডি হুম। বলেছেন, ইরানের প্রফেসর, যে আমরা জি। এগুলো কেয়ার করি না, এবং আমাদের নিউক্লিয়ার ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে যে হি হ্যাজ ডিস্ট্রয়েড কমপ্লিটলি আর নিউক্লিয়ার পাওয়ার, নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট ইজ টোটালি বোগাস। এবং প্রফেসর মারান্ডি, who is one of the important persons, particularly in the nuclear establishment of Iran, made the statement that what exactly Donald Trump said, it is absolutely bogus. কথাটা হলো এই যে ইরানের নিউক্লিয়ার ক্ষমতা, সক্ষমতার বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না, ইনট্যাক্ট। আর আমি তো আগেই বলেছি আপনাকে, আপনার শোতে আমি বলেছি, আরো কয়েকটা চ্যানেলে বলেছি, ইরান ইরান নিঃসন্দেহে ইরানের কাছে অ্যাটমিক বোম আছে। এখন প্রশ্নটা হলো, একটা জিওপলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে, এটা হলো সাউথ এশিয়াতে। সেটা হলো সবচেয়ে বিপদগ্রস্ত হলো এই অবস্থার জন্য হলো আপনার ইন্ডিয়া, ভারত। কারণ আপনি দেখেন, যদি এভাবে চিন্তা করেন, ভারতের নিকট প্রতিবেশী দুটি রাষ্ট্র ইতিমধ্যেই নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন, আরেকটি দূর প্রতিবেশী রাষ্ট্র ইরান, সেটাও আণবিক শক্তি সম্পন্ন হলো। এবং ইরানের প্রতি ভারতের যে ভূমিকা, এবং ভারত থেকে যে গোয়েন্দা সাপ্লাই দিয়েছে মুসাদে, সারা পৃথিবীতে এটা জানা হয়ে গেছে, এবং তাদের কয়েকজনকে ইরান ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আই থিঙ্ক দ্যাট ইট ইজ এ সিরিয়াস defamation for India, for Modi government. সুতরাং আমি যেটা বলি, ইরান শক্ত পায়ে দাঁড়িয়েছে, ইরান হ্যাজ বিকাম অ্যান আনবিটেন চ্যাম্পিয়ন। আমেরিকাও কিছু করতে পারে নাই, ইসরায়েলও কিছু করতে পারে নাই। এখন যে প্রোগ্রামটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, one of the programs that is very important, particularly regarding Palestine, should be expedited. Two-state solution should be implemented as soon as possible. And আমি মনে করি the United Nations organizations should take a serious step exactly to implement the two-state solution as soon as possible in order to bring a perpetual peace and tranquility in Middle East politics. Thank you very much. Based on these conditions, should have agreed the ceasefire, I think. I think that there is no option but to declare ceasefire. Because yeah, but ceasefire হবে based on particularly that condition, যে অবশ্যই two state solution আসতে হবে। Two-state solution is a must. Is a must. এবং this is the opportunity. This is the correct time. You know. তো আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তার মানে প্রিয় দর্শক, যতটুকু জনাব অধ্যাপক ফরহাদ হোসেন গত কদিন যাবত, আপনি জানেন যে আমাদের এই ফেজ পিপলেই অধ্যাপক ফরহাদ হোসেন, ইফতিখার আহমেদ মিরপুর থেকে শুরু করে অন্যান্য যারা এতদিন ছিলেন, তারা সবাই আমরা প্রতিনিয়ত যুদ্ধটিকে খুব ক্লোজলি অবজার্ভ করেছি এবং আপনাদেরকে সব গ্রাউন্ড রিয়ালিটি এবং আমাদের অ্যাসেসমেন্ট গুলি জানানোর চেষ্টা করেছি। যতটুকু আমরা দেখেছি, এতে করে এখন পর্যন্ত ইরান জয়ী আছে বলেই মনে হচ্ছে, অন্তত পক্ষে যে এই আজকে পর্যন্ত। আর কি হয় সামনে আমরা জানি না, তবে ইরান কোনোভাবেই হার মানেনি, শেষ পর্যন্ত লড়াই করে গেছে, এখনো লড়াই করছে যতটুকু জানি। একদম 6 ঘন্টার সাথে ছিল যুদ্ধবিরতির, সেই 6 ঘন্টার শেষ ঘন্টা পর্যন্ত ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ফাইট ব্যাক করেছে। যদিও ইসরায়েলও লঙ্ঘন করে ইরানেও হামলা করেছে, সেই হামলারও শক্ত জবাব দিয়েছে ইরান।